একদিনের চাঁদপুর ট্যুর। হ্যালো বাডিস, তো কিছুদিন আগে বন্ধুদের সাথে খুব সিরিয়াস একটা কনভারসেশন চলতেছিল। হঠাৎ মনে পড়লো এই শীতে আমরা কোথাও ঘুরতে যাইনি। ব্যাস প্ল্যান করে ফেললাম যে আমরা কাল লঞ্চে করে চাঁদপুর থেকে ঘুরে আসব। যদিও আমি 69% শিওর ছিলাম প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু মুসাফির নাতিগুলা সকাল থেকেই ফোন দেওয়া শুরু করে। সো আর কি করা, ব্যাগ কাঁধে নিয়ে 4 হ্যান্ডসাম বন্ধু বেরিয়ে পড়লাম ট্যুরের জন্য। প্রথমে চলে গেলাম সদরঘাটে, সেখান থেকে একটা লঞ্চে উঠে পড়ি। এরপরে সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে, যেটা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ হয়ে চাঁদপুরের দিকে যেতে থাকে। আর আমরা সম্পূর্ণ লঞ্চের কোনায় কোনায় ঘুরে ঘুরে ছবি তোলা শুরু করি, এবং এক পর্যায়ে লঞ্চের সকল জায়গায় সকল অ্যাস্থেটিক ছবি তোলা শেষ করার পরে আমরা ক্লান্ত হয়ে লঞ্চের একদম ঠিক সামনে বসে পড়ি, যেখানে শীতের জন্য প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, কিন্তু তারপরও আমরা বিষয়টা অনেক এনজয় করতেছিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি পরে ফাইনালি আমরা চাঁদপুর ঘাটে এসে পৌঁছে যাই। একটি জাহাজ আসতেছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে সংঘর্ষ কি করে। এবং আমরা লঞ্চ থেকে নেমে হাঁটা শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা 3 নদীর মোহনা যে জায়গাটা আছে সেখানে আমরা যাব। তো সেই উদ্দেশ্যে আমরা এলাকার মধ্য দিয়ে নদীর পাশ দিয়ে হাঁটতে থাকি, এবং হাঁটতে হাঁটতে আমরা চলে যাই চাঁদপুর বড় স্টেশনের ওই জায়গাটাতে। এবং প্রচণ্ড ক্ষুধা লাগায় আমরা সবাই দুপুর লাঞ্চ আগে শেষ করি, এবং এরপরে আমরা এলাকাটা ভালোভাবে ঘুরে দেখা শুরু করি। আর ওই দিকের এলাকার একটা অন্যরকম ভাইব কাজ করছিল। ইচ্ছেও ছিল আমরা এখনই ট্রলার আর জাল নিয়ে বেরিয়ে পড়ি মাছ ধরার জন্য। যাই হোক, আমরা সেখানে ভালো এনজয় করলাম, অনেকক্ষণ ঘুরলাম, অনেক ছবি টবি তুললাম, এবং সবশেষে আমরা আবার চাঁদপুর লঞ্চ ঘাটে ফিরে আসি এবং 5টা লঞ্চে উঠে পড়ি। এবং লঞ্চে বসে থেকে বিকেলের দৃশ্যটা সত্যি অনেক সুন্দর ছিল, এবং সেটা উপভোগ করতে করতে আমরা ঢাকা ব্যাক করি।